নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। অধ্যায় 6 জ্যামিতির অঙ্ক অর্থাৎ উপপাদ্য। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। প্রথমে শুরু হচ্ছে উপপাদ্য 14। যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 2 বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। 3 বিপরীত কোণগুলি মানে সমান। একটা সামন্তরিক এঁকে নিলাম, এটা সামন্তরিক এসি যুক্ত করলাম। প্রদত্ত কি দেয়া আছে, ধরি এ বি সি ডি একটি সামন্তরিক, এ বি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি। এসি কর্ণ সামন্তরিককে দুটি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি তে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে যে 1 ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। 2 এ বি ইকুয়াল টু ডিসি, বিসি ইকুয়াল টু এডি। 3 নম্বর এ বি সি কোণ এ ডি সি, বি এ ডি অর্থাৎ এই কোণ, ডি সি বি এই কোণ। প্রমাণ, এখানে কোনো অঙ্কন নেই। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি এর মধ্যে এ সি বি সি এ ডি অর্থাৎ এই কোণ আর এই কোণ কি আছে, একান্তর কোণ, কারণ এডি সমান্তরাল বিসি এবং এসি উহার ছেদক। এসি সাধারণ বাহু। এবার বি এসি অর্থাৎ এই কোণ সমান এই কোণ, আর আগে ছিল এই কোণ। বিএসি একান্তর এসিডি, কারণ এবি সমান্তরাল ডিসি এবং ইসি উহাদের মধ্যে ছেদক। 2 নম্বর, তাহলে দুটো কোণ আর একটা বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ, সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত অনুসারে। একটা প্রমাণ হয়ে গেল। এরপর যদি কোনো ত্রিভুজ সর্বসম হয় তাদের বাহুগুলোও সমান হয়, তাহলে এবি সমান ডিসি আর এডি ইকুয়াল টু বিসি হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। 2 নম্বর প্রমাণ। এবার কোণ এ বিসি ইকুয়াল টু কোণ এডিসি, এ বিসি কোণ এডিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। বাকি রইল এইটা, কোনটা, ডিএসি আর বিএসি যোগ করলাম, আর একটা হলো ডিসিএ আর বিসি এ, এই দুটো যোগ করলাম, করে পেলাম কি বিএসি আর ডিএসি সমান বিএডি, আর ডিসিএ আর বিসিএ যোগ করলে বিসিডি পেয়ে গেলাম। তাহলে 3 নম্বর প্রমাণিত। নিশ্চয়ই উপপাদ্য বোঝানোটা বুঝতে পেরেছ। উপপাদ্য 15 পেজ নাম্বার 77। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রদত্ত এ বি সি ডি সামন্তরিকের দুটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ও ইকুয়াল টু ওসি আর বিও ইকুয়াল টু ওডি। প্রমাণ, ত্রিভুজ এ ও ডি এই ত্রিভুজটা আর ত্রিভুজ বি ও সি মধ্যে সি এডি আর এখানে এ সি ডি অর্থাৎ এই কোণ আর এই কোণ একান্তর, এডি সমান্তরাল বিসি এবং এসি উহাদের ছেদক। আবার ও এডি একান্তর ও সিবি এই কোণ, তাহলে এরাও একান্তর। আর এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি। কোণ এ ও ডি অর্থাৎ এই কোণ আর কোণ বি ও সি সমান, কারণ বিপরীত কোণ সমান হয়। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। দুটো কোণ ও একটি বাহু সমান মানে ত্রিভুজদ্বয় সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও ডি সর্বসম, এটা সর্বসম চিহ্ন। ত্রিভুজ বি ও সি সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত অনুসারে।
তাহলে কোনো ত্রিভুজ সর্বসম হলে তার সব সর্বসম হয়, তাই AO ইকুয়াল টু OC, আবার BO ইকুয়াল টু OD। প্রমাণিত। উপপাদ্য 16 পেজ নাম্বার 83। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ABCD চতুর্ভুজের AB সমান CD, AD সমান BC হলে প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক। অঙ্কন BD টানলাম, কি টানলাম? কর্ণ। দুটো ত্রিভুজ হলো ত্রিভুজ ABD, ত্রিভুজ CBD বা CBD একই হলো। মধ্যে AB বলে দিয়েছিল ইকুয়াল টু DC আর AD ইকুয়াল টু BC প্রদত্ত, আর BD সাধারণ বাহু অঙ্কন অনুসারে, কারণ কর্ণ। তাহলে তিনটে বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। তাহলে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CDB, সর্বসমতার সাইড 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 শর্তানুসারে। তাহলে কোনগুলোও সমান হবে? তাহলে ADB সমান CBD, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু AD ও BC কে BD ছেদ করায় কোণ ADB একান্তর কোণ CBD, তাহলে AD সমান্তরাল BC, আবার কোণ ABD সমান কোণ CDB, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ। একান্তর কোণ হলে কি হবে? সমান্তরাল হবে। তাহলে AB সমান্তরাল DC, তাহলে ABCD চতুর্ভুজে AD সমান্তরাল BC এবং AB সমান্তরাল DC, তাহলে ABCD সামান্তরিক একটি। প্রমাণিত। নিশ্চয়ই বোঝানো বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। উপপাদ্য 17 পেজ নাম্বার 86। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। প্রদত্ত ABCD চতুর্ভুজের কোণ BAD ইকুয়াল টু কোণ BCD এবং কোণ ABC সমান কোণ ADC। প্রমাণ করতে হবে এই ABCD একটি সামান্তরিক। একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। সুতরাং BAD কোণ, ABC কোণ, BCD কোণ আর ADC কোণ ইকুয়াল টু 4 সমকোণ। আবার কোণ BAD প্লাস কোণ ABC প্লাস কোণ BAD প্লাস কোণ ABC, কারণ BAC কোণ সমান BCD, তাহলে BCDর জায়গায় BAC বসালাম। আবার ABC কোণের সমান হচ্ছে ADC, তাই ADCর জায়গায় ABC বসালাম, ইকুয়াল টু 4 সমকোণ। তাহলে 2 BAD কোণ আর BAD কোণ দুটো, তাহলে 2 BAD, আর ABC কোণ আর ABC কোণ দুটো, তাহলে 2 ABC, 2 কমন দিচ্ছি, কোণ BAD প্লাস কোণ ABC ইকুয়াল টু 4 সমকোণ। কোণ BAD প্লাস কোণ ABC ইকুয়াল টু 4/2, এই দুইটা তলায় আসবে অর্থাৎ 2 সমকোণ। যেহেতু AD ও BC সরলরেখাংশ দুটি AB সরলরেখাংশকে ছেদ করায় ছেদকের একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 2 সমকোণ, সুতরাং AD সমান্তরাল BC। একইভাবে প্রমাণ করতে পারি যে AB সমান্তরাল DC, সুতরাং ABCD একটি সামান্তরিক। প্রমাণিত। উপপাদ্য 18 যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। প্রদত্ত ABCD চতুর্ভুজের AB ইকুয়াল টু DC এবং AB সমান্তরাল DC। প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। AC কর্ণ যুক্ত করলাম, এটা অঙ্কন। ত্রিভুজ ABC ত্রিভুজ ACD মধ্যে AB ইকুয়াল টু DC প্রদত্ত। এবার BAC অর্থাৎ এই কোণ একান্তর, DAC অর্থাৎ এই কোণ একান্তর কোণ, কারণ AB সমান্তরাল DC আর AC ছদক এবং AC সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDA, কি সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা শর্তানুসারে। সুতরাং কোণ ACB কোণ
ডিএসি সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু বিসি ও এডি সরল রেখাংশ এসি ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে, অর্থাৎ বিসি সমান্তরাল এডি। যেহেতু এ বিসি চতুর্ভুজে এবি সমান্তরাল ডিসি এবং বিসি সমান্তরাল এডি, চতুর্ভুজ এ বিসি ডির একটি সামান্তরিক। প্রমাণিত। উপপাদ্য 19 পেজ নাম্বার 90। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। প্রদত্ত। কি প্রদত্ত? এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এ ও ইকুয়াল টু ওসি, বি ও ইকুয়াল টু ওডি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সির মধ্যে এ ও ইকুয়াল টু ওসি এবং কোণ এ ও ডি বিপরীত কোণ বি ও সি, বিপরীত কোণ সমান হয় এবং এ ও ইকুয়াল টু ওডি। তাহলে কি হচ্ছে? ত্রিভুজ এ ও ডি সর্বসম বি ও সি, কারণ দুটো সাইড সমান, মানে বাহু সমান আর একটা কোণ সমান। সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম হলে বাকিগুলো হয়। সুতরাং এডি সমান বিসি, এডি সমান বিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর শুনে নাও, এই ব্র্যাকেটের জিনিসগুলো লিখবে। আমি মুখে বলে দিচ্ছি মানে তুমি লিখবে না তা নয়, তাহলে উপপাদ্যে নম্বর পাবে না। কোণ ও এডি ইকুয়াল টু কোণ ও সি বি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এডি ও বিসি সরলরেখাংশ এসিকে ছেদ করে এই দুটো, যে দুটো বললাম, কোণ ও এডি এবং কোণ ও সিডি, এরা একান্তর কোণ এবং সমান কোণ। তাহলে সুতরাং এডি সমান্তরাল বিসি। যেহেতু এ বি সি ডি চতুর্ভুজে এডি সমান্তরাল বিসি, সুতরাং এডি ইকুয়াল টু বিসি। তাই চতুর্ভুজ এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণিত। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। চলে আসছি পেজ নাম্বার 93। কষিয়ে দেখি 6। অন্যগুলো করাবো না। 9-এর অঙ্ক এমনিই কঠিন, তোমরা জানো, এত মাথায় রাখতে পারবে না, কিন্তু শর্ট কোশ্চেনগুলো মাস্ট করতে হবে। তাই 16-র এমসিকিউ আর 17-র এসএকিউ এইগুলো করাবো। কি আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ 16-র 1। এ বি সি ডি সামান্তরিকের কোণ বি এ ডি ইকুয়াল টু 75 ডিগ্রি এবং কোণ সি বি ডি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ বি ডি সি এর পরিমাপ। এ 60 ডিগ্রি, বি 75 ডিগ্রি, সি 45 ডিগ্রি, ডি 50 ডিগ্রি। এর মধ্যে কোনটা হবে? এ বি সি ডি একটা সামান্তরিক। বি এ ডি কত বলেছে? 75। আর সি বি ডি কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে বি ডি সি মান কত? কোণ বি এ ডি প্লাস কোণ সি বি এ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই পুরো কোণ নিয়ে 180 ডিগ্রি। আবার কোণ বি এ ডি প্লাস সি বি এ কোণটা কি হবে? সি বি এ কোণ সমান কি? সি বি ডি এবং এ বি ডি। তাহলে সি বি এর জায়গায় লিখলাম সি বি ডি এ বি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ বি এ ডির মান আমরা জানি কি? 75 ডিগ্রি। আর কোণ সি বি ডির মান জানি কত? 60 ডিগ্রি। প্লাস কোণ এ বি ডির মান জানি না, এর মানটাই বার করতে হবে, ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার বা 75 আর 60 কত? 135 ডিগ্রি। তাহলে এ বি ডি কি হবে? 180 মাইনাস 135 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে এ বি ডি এইটা যদি কত হলো? 45 ডিগ্রি হয়, এর একান্তর কোণ কি? বিডিসি। তাহলে সে কত হবে? 45 ডিগ্রি। তাহলে আমার বিডিসি কত জানতে চেয়েছিল? 45 ডিগ্রি। এবং কোন উত্তরটা সঠিক? সি এর উত্তরটা সঠিক, 45 ডিগ্রি। 2. নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের
দৈর্ঘ্য সমান তা লিখি। সামন্তরিকের বিপরীত বাহু সমান হয়, কর্ণ দুটো অসমান হয়। রম্বসের 4টে বাহু সমান হয়, কর্ণদ্বয় অসমান হয়। ট্রাপিজিয়ামেরও কর্ণদ্বয় সমান নয়। আয়তকার চিত্রে বিপরীত বাহুগুলো সমান ও কর্ণদ্বয় সমান হলে এই শর্ত পূরণ করলেই আয়তক্ষেত্র হয়। অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, অর্থাৎ কোন উত্তরটা হবে? ডি এর উত্তর। 3, ABCD সামন্তরিকের কোণ BAD ইকুয়াল টু কোণ ABC হলে ABCD সামন্তরিকটি এক রম্বস, বি ট্রাপিজিয়াম, সি আয়তকার চিত্র, ডি কোনোটিই নয়। যদি BAD ইকুয়াল টু ABC হয়, অর্থাৎ পাশাপাশি কোণ দুটো সমান হলে সামন্তরিকটি আয়তক্ষেত্র হবে। 4, ABCD সামন্তরিকের BD কর্ণের মধ্যবিন্দু M, BM কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করলে কোণ AMB এর পরিমাপ A 45 ডিগ্রি, B 60 ডিগ্রি, C 90 ডিগ্রি, D 75 ডিগ্রি। ABCD কর্ণের মধ্যবিন্দু M। এবার BM ABC কে কোণ ABC, কোণ ABC অর্থাৎ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে কি হবে? AMB এর পরিমাপ কত হবে? তুমি দেখো, এইগুলো যদি আমি সমদ্বিখণ্ডিত করি, আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি কোণে? সমকোণে। তাহলে সমকোণে করলে কোন উত্তরটা সঠিক হবে? সি এরটা, অর্থাৎ 90 ডিগ্রি। 5, ABCD রম্বসের কোণ ACB ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ ADB এর পরিমাপ A 50 ডিগ্রি, B 110 ডিগ্রি, C 90 ডিগ্রি, D 120 ডিগ্রি। কোণ ACB ইকুয়াল টু 40 ডিগ্রি। দেখো ABCD কোণ ACB অর্থাৎ এই কোণটা 40 ডিগ্রি। কোণ DAC অর্থাৎ এই কোণটা হবেও 40 ডিগ্রি, কারণ একান্তর কোণ। DAO 40 ডিগ্রি, মানে এই পুরোটা 40 হলে এইটাও 40। ত্রিভুজ AOD ত্রিভুজের DAO কত? DAO 40 ডিগ্রি। AOD কত? সামন্তরিক তার কর্ণদ্বয় কি কোণে সমদ্বিখণ্ডিত করে? 90 ডিগ্রি। অর্থাৎ AOD এই কোণ 90 ডিগ্রি। তাহলে 90 আর 40 পেয়ে গেলাম, কত হয়? 130 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ADO এই কোণটা কি হবে? ADO ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 90। 90 আর চেড়ে কত? 130। তাহলে 180 থেকে 130 বিয়োগ করলে 50 ডিগ্রি, অর্থাৎ কোণ ADB ইকুয়াল টু 50 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 17, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1, ABCD সামন্তরিকের কোণ A অনুপাত কোণ B ইকুয়াল টু 3:2 হলে সামন্তরিকটি কোণগুলির পরিমাপ লিখি। আমরা জানি সামন্তরিকের দুটি কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি। কোণ A প্লাস কোণ B ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ A ইকুয়াল টু হবে 180 ডিগ্রি ইন্টু 3/5, 5 দিয়ে কাটছি, কত হচ্ছে? 3 5 15, 5 6 30, 36 ইন্টু 3 108 ডিগ্রি। কোণ B ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে সেই 36, তাহলে কত হচ্ছে? 36 দুগুণে 72 ডিগ্রি। আবার সামন্তরিকের কোণ C ইকুয়াল টু কোণ A ইকুয়াল টু 108 ডিগ্রি এবং কোণ D ইকুয়াল টু কোণ B ইকুয়াল টু 72 ডিগ্রি। অর্থাৎ সামন্তরিকের A কোণের মান 108 ডিগ্রি, B কোণের মান 72 ডিগ্রি, কোণ C 108 ডিগ্রি, কোণ D 72 ডিগ্রি। 2, ABCD সামন্তরিকের কোণ A ও কোণ B এর সমদ্বিখণ্ডদ্বয় CD বাহুর উপর E বিন্দুতে মিলিত হয়। BC বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য কত তা লিখি। আমরা জানি ABCD সামন্তরিকের কোণ A এবং কোণ B সমদ্বিখণ্ডকদ্বয় CD বাহুর উপর E বিন্দুতে মিলিত হলে AB বাহুর দৈর্ঘ্য BC বাহুর দ্বিগুণ হয়।
কি বললাম, এ বি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য হবে কত, 2 × 2 অর্থাৎ 4 সেমি। 3, এ বি সি ডি বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত, কোণ সি ও ডির পরিমাপ লিখি। এ বি সি ডি বর্গাকার চিত্রের সমবাহু ত্রিভুজ এ ও বি, সি ও ডি পরিমাপ লিখি। অবস্থিত, তাহলে এ ও বি কত, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কি, প্রত্যেক বাহু সমান, তাহলে প্রত্যেক কোণ সমান। সুতরাং কি হচ্ছে, এ ও বি 60 ডিগ্রি অর্থাৎ ও এ এফ, ও এ এফ কত, 60-এর অর্ধেক 30 ডিগ্রি। এফ ও ডি, এফ ও ডি কত, এর অর্ধেক কত, 30-এর অর্ধেক 15 ডিগ্রি। তাহলে ও ডিজি, ও ডিজি এও হচ্ছে 15 ডিগ্রি, কারণ ও এফ সমান্তরাল জিডি ও ওডি ভেদক। অনুরূপে কোণ ও সিজি কি হয়েছে, বার করেছি 15 ডিগ্রি। ও সিজি, ও সিজি 15 ডিগ্রি। সুতরাং সি ও ডি 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে কোণ সি ও ডির পরিমাপ 150 ডিগ্রি। 4, এ বি সি ডি বর্গাকার চিত্রের এডি বাহুর উপর এম একটি বিন্দু, যাতে কোণ সি এম ডি ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। কর্ণ বিডি সিএম কে পি বিন্দুতে ছেদ করলে কোণ ডিপিসি এর পরিমাপ কত লিখি। তাহলে কি, এ বি সি ডি একটি বর্গাকার চিত্র, এডি বাহুর উপর একটি এম বিন্দু, যে সি এম ডি 30 ডিগ্রি। কর্ণ বিডি সিএম কে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে, তাহলে ডিপিসি অর্থাৎ এই কোণটা পরিমাপ কত। সিবি সমান্তরাল ডিএ, সিএম ছেদক, কোণ ডিএমসি, ডিএমসি ইকুয়াল টু এমসিবি, এমসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ কোণ ডিএমসি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণ ডিসিপি, ডিসিপি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এমসিবি, এমসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। বিডি কর্ণ, তাহলে কোণ পিডিসি হাফ কোণ এডিসি ইকুয়াল টু হাফ ইন্টু 90 ডিগ্রি, 2 দিয়ে কাটলে কত, 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ডিপিসি এর কোণ ডিপিসি, কোণ ডিপিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ পিডিসি প্লাস কোণ ডিসিপি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কোণ পিডিসি হলো 45 ডিগ্রি প্লাস কোণ ডিসিপি 60 ডিগ্রি। 6 × 10 105, 180 থেকে 105 বিয়োগ দিলে কত হয়, 75 ডিগ্রি। বুঝতে পারলে। 5, এ বি সি ডি রম্বসের এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডির দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। এ বি ডি সি একটা সামান্তরিক, এটা 4 সেমি আর এই কোণটা 60 ডিগ্রি। আমরা জানি রম্বসে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তার মানে এটা 60 হলে এইটাও 60। তাহলে এই কোণটা সিডিএ এবং এবিসি যোগ করলে 360 ডিগ্রি মাইনাস দুটো 60 প্লাস 60 বাদ দেবো, তাহলে 60 60 কত, 120 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 120 বিয়োগ দিলে 240। কোণ সিডিএ ইকুয়াল টু কোণ এবিসি ইকুয়াল টু 240/2 অর্থাৎ 120 ডিগ্রি। আমরা জানি রম্বসের কর্ণ শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ বিডিসি ইকুয়াল টু কোণ সিবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। হ্যাঁ, সমদ্বিখণ্ড মানে 120 অর্ধেক 60। সুতরাং ত্রিভুজ সিবিডি একটি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ হলে 3টে বাহুই সমান, অর্থাৎ কর্ণ বিডিও সমান। এইটা 60 হয়, এইটা 60 হয়, এইটা 60 হয়, তাহলে 3টে বাহু এডি, এবি এবং বিডি 3টেই সমান, অর্থাৎ বিডি কর্ণের দৈর্ঘ্য 4 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।